ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আজ চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তেহরান তাৎক্ষণিক প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। সেই উত্তেজনার ঢেউ এখনও প্রশান্ত মহাসাগর পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্র পথ নয়, এটি বিশ্বের জ্বালানির ধমনী। প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই সরু জলপথ পার করে যায় বিশ্বের মোট তেলের প্রায় 25%। পাশাপাশি বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথে বহন হয়। যদি এই পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তা শুধু তেলের দাম নয়, গোটা অর্থনৈতিক ব্যবস্থা কাঁপিয়ে দিতে পারে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠতে পারে। ইতোমধ্যে ব্রেন ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় $73। গোল্ডম্যান স্কচ বলছে, অবরোধ দীর্ঘ হলে দাম ব্যারেল প্রতি $100 বেশি ছুঁয়ে যেতে পারে। ভারতের ইকুইরা সিকিউরিটিস অনুমান করছে, অপরিশোধিত তেলের দাম $95 থেকে $110 উঠে যেতে পারে। এই পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। ইরানের এই পদক্ষেপকে অনেকে ট্রাম্প কার্ড হিসাবে দেখছেন। খামেনির হত্যার প্রতিশোধ হিসাবে তেহরান কঠোর অবস্থানে রয়েছে। নৌ চলাচলের ওপর সতর্কবার্তা পাঠানো হচ্ছে ডিএইচএফ বেতার তরঙ্গের মাধ্যমে, যা জাহাজ চালকদের জন্য ভীতিকর হুমকি। প্রতিটি জাহাজ যেন সরু প্রণালীর মাধ্যমে চলার সময় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই অনুভূতি পৃথিবীর বাকি অংশকে সতর্ক করছে। এই প্রণালী বন্ধের প্রভাব পড়বে তেল আমদানিকারক দেশগুলোতে, বিশেষ করে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে। সরবরাহ বিপর্যয় শুধু তেলের দামে নয়, শিল্প, পরিবহন ও বিশ্ব অর্থনীতির স্ট্যাবিলিটি ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত ব্যবস্থা না নিলে এই সংকট এক ভয়ানক শক্তিতে রূপ নিতে পারে, যা পুরো বিশ্বকে জ্বালানি অর্থনৈতিক সংকটে ফেলবে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।